আঙ্গুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ 2 ওয়ানডে খেলতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। শুধু একদিনের ম্যাচই নয়, উইন্ডিজে হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজও মিস করতে চলেছেন মিস্টার ডিপেন্ডাবল। শঙ্কা আছে 50 ওভারের সিরিজ নিয়েও, যেখানে পুরো ফিট মুশফিককে পাওয়া যাবে কিনা। হাতে এখনও 3 সপ্তাহের বেশি সময় বাকি আছে। শেষ পর্যন্ত ওই সিরিজে খেলা না হলে কিপার ব্যাটার রোলের ভূমিকায় জায়গা পাবেন কে? আফগানদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল জাকের আলী অনিকের। সিলেক্টরদের প্রমাণ করেছেন প্রথম ম্যাচেই। খেলেছিলেন 27 বলে 37 রানের ক্যামিও ইনিংস। প্রশ্ন হতে পারে, কোন বিবেচনায় জাকের আলী সুযোগ পেলেন ওয়ানডে দলে? মূলত সাম্প্রতিক সময়ে জাকিরের ফর্ম বিবেচনায় তাকে এগিয়ে রেখেছে অন্যদের তুলনায়। লিটন দাস না থাকায় ব্যাকআপ কিপার ব্যাটারের ভূমিকার জন্য স্কোয়াডে রাখা হয়েছিল জাকিরকে। তাই সরাসরি একাদশে থাকাটা তিনি ডিজার্ভই করতেন। একই বিবেচনায় তো আরেক কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও রাখা যেত স্কোয়াডে। আজ থেকে প্রায় 8 বছর আগে ওয়ানডে অভিষেক হয়েছিল সোহানের। 8 বছরে ওয়ানডে খেলেছেন 7টি, সবশেষ গেল বছরে। মূলত যেই কয়েকটি ম্যাচে একাদশের সুযোগ পেয়েছিলেন সোহান, খেলেছেন ব্যাকআপ কিপার ব্যাটারের ভূমিকায়। 82 গড়ে ব্যাটিং করার পরও সোহান কিভাবে এই ফরম্যাট থেকে বাদ পড়ে যান তা নিয়ে প্রশ্ন চলেই আসে। ছোট ক্যারিয়ারে কোনো 50 না থাকলেও 6-7 পজিশনে 40-44-এর ইম্প্যাক্ট ইনিংস তো বলে দেয় ব্যাটার হিসাবে ঠিকঠাক পারফর্ম করেছিলেন। সোহান কি আসলেই দুর্ভাগা, নাকি অন্য কোথাও আছে সমস্যা? কে সবচেয়ে ভালো ব্যাটার, জাকের না সোহান? এখানে সেই তুলনা করা হয়নি। কার সুযোগ পাওয়া উচিত ছিল সেই আলোচনায় সোহানের নাম উপরের দিকে থাকার কথা। লিস্টে ক্রিকেটে প্রায় 40 গড়ে 4000-এর বেশি রান করেছেন 90 স্ট্রাইক রেটে। জাতীয় দলে ফিরতে হলে আর কি করতে হবে সোহানকে? আগেই যেটা জানিয়েছিলাম, মুশফিকের ফেরার জন্য এখনও লম্বা সময় পড়ে আছে। আরেকদিকে টেস্ট স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস। সব কিছু ঠিক থাকলে তিনিও থাকবেন সাদা বলের সিরিজে, যেখানে ওডিআইতে কিপার ব্যাটার নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। একাদশে লিটন খেললে 7 নম্বরে আরও একজন বাড়তি অলরাউন্ডার খেলানো যেতে পারে। শেষ পর্যন্ত মুশফিক না খেলতে পারলে ওডিআইতে আবারও একটা কামব্যাক ডিজার্ভ করেন সোহান। আবার আফগান সিরিজে নিজের জাতকে চেনানো জাকেরকে বাদ দেওয়াটা হবে কঠিন সিদ্ধান্ত। দেখা যাক নির্বাচকরা কাকে রাখেন স্কোয়াডে। বিলাল হোসেন শিমুল, পিডি আর্কাইভ।